নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন বাংলাদেশের অপরাধ ইতিহাসে এক শীতল সন্ত্রাসের নাম। এই হত্যাকাণ্ডে ছিল না আকস্মিক কোনো সহিংসতা, বরং দীর্ঘদিন ধরে পরিকল্পিত এক ভয়াবহ ষড়যন্ত্র, যার পেছনে জড়িয়ে ছিল ক্ষমতা, অর্থ এবং প্রভাবের জটিল সমীকরণ। ২০১৪ সালের ২৭ এপ্রিল সংগঠিত এই ঘটনায় নিহত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ মোট ৭ জন। পরে ১ বছর তদন্ত শেষে ২০১৫ সালের ৮ এপ্রিল জমা দেওয়া চার্জশিটে উঠে আসে এই হত্যাকাণ্ডের ভয়ঙ্কর নেপথ্য কাহিনী। তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলের প্রতিবেদনে স্পষ্ট হয়, এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত, সংগঠিত এবং উচ্চ পর্যায়ের সম্পৃক্ততায় বাস্তবায়িত একটি অপারেশন। তদন্তে জানা যায়, সিদ্ধিরগঞ্জের কাউন্সিলর নূর হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ বিভিন্ন ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করতেন। প্রতিদিন তার আয় ছিল প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা। এই টাকার একটি বড় অংশ নিয়মিতভাবে বিভিন্ন প্রভাবশালী মহলে পৌঁছাত, যা তাকে একটি শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করতে সাহায্য করেছিল। হত্যাকাণ্ডের প্রায় ৫ থেকে ৭ মাস আগে থেকেই নূর হোসেনের সঙ্গে তৎকালীন র্যাব ১১ এর উপ অধিনায়ক মেজর অবসরপ্রাপ্ত আরিফ হোসেনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গ্রেফতার হওয়া এক আসামির জবানবন্দি অনুযায়ী এই সম্পর্কের অংশ হিসেবে প্রতি মাসে প্রায় ১০ লাখ টাকা করে আরিফ হোসেনকে দেওয়া হতো। ধীরে ধীরে এই আর্থিক লেনদেনই পরিণত হয় একটি ভয়ঙ্কর চুক্তিতে, যার লক্ষ্য ছিল রাজনৈতিক প্রতিপক্ষ নজরুল ইসলামকে সরিয়ে দেওয়া। চার্জশিটে উঠে আসে, টাকার বিনিময়ে নজরুল ইসলামকে অপহরণ, হত্যা এবং গুম করার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবে সম্মতি দেন র্যাবের তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত তারেক সাইদি মোহাম্মদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর শুরু হয় অপারেশনের সূক্ষ্ম পরিকল্পনা। ঘটনার আগে কয়েক সপ্তাহ ধরে আসামিদের মধ্যে অস্বাভাবিক হারে ফোনালাপ চলতে থাকে। ৬ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নূর হোসেন ও মেজর আরিফের মধ্যে অন্তত ৩৯ বার যোগাযোগ হয়। হত্যার দিনও বিকেল থেকে রাত পর্যন্ত র্যাব কর্মকর্তাদের মধ্যে একাধিকবার ফোনালাপ ও বার্তা বিনিময় হয়, যা পুরো পরিকল্পনাটি বাস্তবায়নের প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়। ঘটনার দিন রাতে পরিকল্পনা অনুযায়ী র্যাব সদস্যরা নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে একটি ট্রলার নিয়ে কাঁচপুর BIWTA ঘাটে যায়। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা হয় ইট ভর্তি প্লাস্টিকের বস্তা, যেগুলো পরে লাশ গুম করার কাজে ব্যবহার করা হবে। একই সময় নূর হোসেনের পাঠানো সহযোগীরা আশপাশের এলাকা ঘিরে ফেলে, যাতে কোনো সাধারণ মানুষ ঘটনাস্থলের কাছে আসতে না পারে। নজরুল ইসলাম ও অন্য ভুক্তভোগীদের 2টি মাইক্রোবাসে করে সেখানে আনা হয়। এরপর শুরু হয় নির্মম হত্যাযজ্ঞ। তাদের মুখ পলিথিন দিয়ে পেঁচিয়ে এবং গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন মেজর আরিফ, SI পূর্ণেন্দু বালা এবং তাদের সহযোগীরা। হত্যার পর মরদেহগুলো ট্রলারে তোলা হয় এবং গভীর রাতে মেঘনা ও শীতলক্ষা নদীর মোহনায় নিয়ে যাওয়া হয়। লাশ যাতে ভেসে না ওঠে, সেজন্য প্রতিটি মরদেহের সঙ্গে ইট ভর্তি বস্তা বেঁধে দেওয়া হয়। এরপরও নিশ্চয়তার জন্য মরদেহগুলোতে ছুরি দিয়ে আঘাত করে নদীতে ফেলে দেওয়া হয়, যাতে গ্যাস জমে ভেসে ওঠার সম্ভাবনা কমে যায়। ঘটনার সব চিহ্ন মুছে ফেলতে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড ভেঙে নদীতে ফেলে দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটি ছিল সুপরিকল্পিত, যেখানে প্রতিটি ধাপে আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে। চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, এই হত্যাকাণ্ড শুধু একজন অপরাধীর কাজ নয়, বরং অর্থ ও ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় বাহিনীর কিছু সদস্যের সরাসরি অংশগ্রহণে সংগঠিত একটি ভয়াবহ অপরাধ। ১ যুগ পার হলেও নারায়ণগঞ্জের ৭ খুন আজও বাংলাদেশের মানুষের মনে গভীর ক্ষত হয়ে আছে। এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা, বিচার ব্যবস্থা এবং ক্ষমতার অপব্যবহারের একটি কঠিন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।